হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি সানি ফুড কর্নারে, সানিদার দোকানে। আর এই দোকানটা হলো তোমার ঠিক হিন্দ সিনেমার উল্টো দিকে যে ফুটপাথ আছে, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার যে গ্রাউন্ড, তার পাশে। এখানে তোমরা মেনলি চাইনিজ আইটেম পেয়ে যাবে, যেমন চাউমিন বলো, ফ্রাইড রাইস বলো। এছাড়া এখানকার সিগনেচার ডিশ হলো এখানকার ফ্রাইড আইটেম। তাই জন্য আমি আজ সকাল সকাল চলে এসেছিলাম এখানে একটু ফ্রাইড আইটেম টেস্ট করবো বলে। কারণ এখানে তোমরা ফ্রাইড আইটেম যাই বলবে সেটা তোমাদের চোখের সামনে অর্ডার একদম রেডি করে দেবে। দেখো, একজন অর্ডার দিয়েছিল, এটাকে বলে চিকেন উইংস, যেটা একদম সামনে একদম রেডি করে দেবে, ব্রেড ক্যাম্পে একদম দিয়ে ভালো করে চেপে চেপে একদম রেডি করে দেবে। তোমরা এখানে যেটাই বলবে একদম সব কিছু সঙ্গে সঙ্গে ভেজে দেবে, কোনো কিছু আগে থেকে রেডি করার নেই। তোমরা যেটা অর্ডার দেবে সেখানেই দেবে। তারপর আমি এখানে অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার। দেখো, ফিশ ফিঙ্গারের ফুল প্রিপারেশানটা আমি তোমার সঙ্গে শেয়ার করছি। একটা স্ট্রিট ফুডে কত যত্ন সহকারে ফিশ ফিঙ্গার রেডি করা হয় তোমরা জাস্ট দেখো। দেখেও ভালো লাগছে কত সুন্দরভাবে হাইজিন মেনটেন করে সুন্দর করে সব ওয়ান বাই ওয়ান এক এক করে পুরো সব কিছু দিয়ে এত সুন্দর একটা টেস্টি ফিশ ফিঙ্গার তৈরি করছে। আর যার দাম মাত্র 15 টাকা। সত্যি তোমরা বিশ্বাস করে না, জাস্ট 15 টাকা। খেতেও সত্যি তেমনই সুন্দর ছিল। আমি আগেও খেয়েছি আর পরেও খাবো। সত্যি আলাদা কত রকম জিনিস দিচ্ছে, এখন মশলা দিচ্ছে, পাসলে দিচ্ছে, এবার সব কিছু দিয়ে এবার ভালো করে এখানে মাখা শুরু করেছে। দেখো কত সুন্দর করে যত্ন করে এখানে সব কিছু মাখছে, ফিশ ফিঙ্গারটা রেডি করছে। এখন দেখি এটা কি সুন্দর লাগছে। দেখো, স্ট্রিট ফুডে সচরাচর আমরা এরকমভাবে ফিশ ফিঙ্গার দেখি না কেউ বসে বসে রেডি করছে, কারণ সানিদা নিজেই রেডি করে। সানিদার দোকানে ওনার হলেও, মালিক হলেও নিজেই বসে বসে সব কিছু রেডি করে। সেটা ফিশ ফিঙ্গার হোক, বড় হচ্ছে চিকেন ফিঙ্গার হোক, এছাড়া গন্ধরাজ ফিশ হোক, এখানে বিভিন্ন রকমের ফ্রাইড আইটেম পাওয়া যায়। মেনলি খুব ভালো খেতে হয়। যেমন দেখো, এটা দেখো ফিশ ফিঙ্গারের পিসটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মেনলি হয় যেমন তোমার গন্ধরাজ চিকেন, গন্ধরাজ ফিশ, সত্যি এগুলো খুবই ভালো। আর এখানে এবার শুরু হচ্ছে বেকিং। দেখো, পৌঁচাওয়ের যে হয় কাসুন্দি তার দিয়েছে, একদম ব্র্যান্ডেড কোম্পানি কাসুন্দি, আমাদের ট্যাংরাতে কারখানা আছে। তারপরে একটু ময়দা দিয়ে দিল, তার আগে প্রথমে ডিম দিয়েছিল। ডিম দেওয়ার পর এবার এটা ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছে, কারণ এটা যত ভালোভাবে ফেটাবে তত ভালোভাবে জিনিসটা রেডি হবে। ফিশ ফিঙ্গারটা দেখতে পাচ্ছি ডিমের সাথে ময়দা কাসুন্দি ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছে এবং খুব সুন্দরভাবে ধরে ধরে এখানে সব কিছু করায়। কোনো কিছু তাড়াহুড়ো করে করা হয় না। টেস্টের কোয়ালিটি তাই জন্য এখানে খুবই ভালো, আর মানুষের রেসপন্সও এখানে খুবই ভালো। এবার দেখো, এবার ওইটা করার পর এবার আস্তে আস্তে মাছগুলো যেটা রেডি করে রেখেছিল মশলাপাতি পাসলে সব কিছু দিয়ে, সেটা এবার এর ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমি জিনিসটা দেখেও আমার খুব ভালো লাগছে, কত সুন্দর লাগছে। দেখো, মনে হচ্ছে ঠিক কোনো ক্যাটারার বা বড়ো কোনো ক্যাটারার বা বাড়িতে হলে যেমন সুন্দরভাবে ধরে ধরে সব কিছু রেডি করা হয়, ঠিক তেমনই। সেই দেখতে দেখতে এবার আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম আমার। তো এখানে দেখো আমার অর্ডার এখানে ভাজা হচ্ছিলো, একসঙ্গে আরও অনেক লোকেরও ভাজা হচ্ছিলো। যেমন এখানে উইংসটা ভাজা হচ্ছিলো, উইংসের সাথে সাথে দিয়ে দিয়েছিল গন্ধরাজ চিকেন। আমি গন্ধরাজ চিকেনও অর্ডার দিয়েছিলাম একটা, তার সঙ্গে দিয়েছিলাম একটা ক্রিসপি চিকেন চিজ বল, যেটা খুবই ক্রিসপি হয়। তো এরকম ভাজতে ভাজতে তেলটা দেখছো, তেলও যথেষ্ট পরিষ্কার সাদা তেল দেখাই যাচ্ছে একদম। আমি এখানে নিয়ে নিয়েছিলাম 3টে আইটেম। এটা ছিল গন্ধরাজ চিকেন 15 টাকা, ফিশ ফিঙ্গার 15 টাকা, আর চিকেন চিজ বল 25 টাকা। এই যে গন্ধরাজ চিকেনটা যথেষ্ট খুব ভালো খেতে ছিল, লেবুর যথেষ্ট গন্ধ ছিল। তার সঙ্গে ফিশ ফিঙ্গারটা খুবই মুচমুচে, যেটা প্রিপারেশান আমি দেখালাম, যথেষ্ট ভালো খেতে ছিল, খুব ভালো কোয়ালিটির খাবার। আর তার সঙ্গে ছিল এটা ছিল চিকেন চিজ বল। ভিতরে চিকেনও যেমন স্টাফিং ভর্তি, তেমন চিজও আছে। অল ওভার আমার তো সবই ভালো লাগলো। তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই জানিও। চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।